जी जी টু ডিএসবি জয়পুরহাট জনাব ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন রেঞ্জ পরিচালক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ কৃষি অধিদপ্তর জয়পুরহাট জনাব মোহাম্মদ নাজমুল হক কোম্পানি জয়পুরহাট। আর আজকের ধারাভাষ্যে আসি আমি জেলা কমান্ড্যান্ট আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী জয়পুরহাট জেলা রাজশাহী মহোদয় কর্তৃক অন্যান্য সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম। তো মহান আল্লাহ সমাবেশ সফল ও সার্থক হবে, তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ সিদ্দিক সাদি। জান্নাতি আর হচ্ছে প্রাণী সম্পদ 6টা বিভাগ। এই 6টা গুরুত্বপূর্ণ বিভাগকে আমরা আমাদের শুধু গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ নয়, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইভেন আমাদের একাডেমিতে যে সমস্ত প্রশিক্ষণগুলো আমরা করে থাকি এই সবগুলো প্রশিক্ষণের সাথে আমাদের এই 6টা বিভাগ ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই রাষ্ট্র এই 6টা বিভাগের উপর অনেকটাই নির্ভরশীল। কৃষি বিভাগ ছাড়া কিন্তু আমাদের কৃষি অর্থনীতি কিন্তু চলবে না, স্বাস্থ্য বিভাগ ছাড়া আমাদের জীবন চলবে না, তাই না? মৎস্য বিভাগ ছাড়া আমাদের মৎস্য নির্ভর যে অর্থনীতি, আমাদের দেশ যে মৎস্য উৎপাদনে বিশ্বের 4 নম্বরে অবস্থান করছেন, তার কৃতিত্ব কিন্তু মৎস্য বিভাগের। আমরা সেই মৎস্য বিভাগকে নিয়ে আমাদের এই সদস্যদের নিয়ে কাজ করি। প্রাণী সম্পদ বিভাগকে নিয়ে কাজ করি কৃষির জন্য। যাদের জমি নাই কৃষিকাজ করতে পারবে না, পুকুর নাই মৎস্য চাষ করতে পারবে না, কিন্তু বাড়ির আঙ্গিনায় তো ছোটোখাটো পরিসরে হলে একটা পশু খামার করতে পারবে, তাই না? প্রাণী সম্পদের খামার করতে, এই জন্য আমরা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে আমাদের সকল প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত করি। আর আইন শৃঙ্খলা ঠিক না থাকলে তো পুলিশকে সহযোগিতা না করলে তো ধরেন আমরা দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হব না। সেই জন্য আমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা আমাদের প্রত্যেকটা প্রশিক্ষণের সাথে ইভেন জেলা পর্যায়ে জেলা পুলিশ সুপার মহোদয়কে এবং সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়গণকেও আমরা সম্পৃক্ত করি। এবং স্বাস্থ্য বিভাগের কথা আগেও বলেছি, প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আমরা আসলে যত কিছুই করি না কেন, যত লেখাপড়াই করি না কেন, যত উন্নয়নমূলক কাজ করি না কেন, আমরা সুস্থ জীবনযাপন করতে সক্ষম হব না। আর সেটা না থাকলে আমাদের কিছুই হবে না। সেজন্য স্বাস্থ্য বিভাগের প্রত্যেকজন কর্মকর্তা উপজেলা পর্যায়ে আমরা উন্নয়নমূলক অনেক কাজ করি। উন্নয়ন সেজন্য আমরা বলি আমাদের মোটর মধ্যে আমরা উন্নয়ন কথাটা লাগিয়েছি। উন্নয়নগুলো কি? আমরা মৌলিক প্রশিক্ষণগুলো করে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করি। তারপর আমাদেরকে যে কর্মমুখী যে প্রশিক্ষণ যেগুলো রয়েছে, ড্রাইভিং ট্রেনিং, মৎস্য চাষের উপর ট্রেনিং, তারপর হচ্ছে সেলাই প্রশিক্ষণের উপর প্রশিক্ষণ, এই সমস্ত যে সমস্ত কর্মমুখী প্রশিক্ষণগুলো আমাদের রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা একটা বেকারকে স্বাবলম্বী করে দেবো। নিজের দুজনের গল্প আপনারা শুনেছেন, এগুলো কিন্তু আমাদের বানানো গল্প নয়, সত্যিকার অর্থে গল্প। এরকম আরো হাজারো গল্প আছে, লক্ষ লক্ষ গল্প আছে, আমরা হয়তো সময়ের অভাবে বা স্থানের অভাবে সবসময় উপস্থাপন করতে পারি না সেগুলো। এটার মাধ্যমে আমরা আমাদের দেশের সাধারণ মানুষকে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবারের বোঝার পরিবর্তে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি এবং পরিবারের সম্পদে পরিণত করেছি। এটা হচ্ছে আমাদের এই বাহিনীর অন্যতম একটা হাতিয়ার। কারণ আমরা মনে করি যে এই দেশের সাধারণ এই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষ যদি প্রশিক্ষিত হয়, সাধারণ মানুষ যদি সচেতন হয়, সাধারণ মানুষ যদি উজ্জীবিত হয়, তাহলে কিন্তু অতীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে যে স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন করা আমাদের দ্বারা খুব সহজেই সম্ভব হবে। নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা উন্নয়ন ক্রুশাল এবং ক্রাইসিস মুভমেন্টে পড়ে। এটা 2024 সালের
5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সময় অন্যান্য নিয়মিত বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর বিভিন্ন স্থাপনায় বিভিন্ন হামলা এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক থানাগুলো অকার্যকর ছিল। সেই সময় আমাদের সাধারণ সদস্যরা, ব্যাটালিয়ন আনসার সদস্য, আমাদের মতো গ্রামের সদস্য এবং সদস্যরা কোনো ধরনের ভাতা ডিমান্ড করেন নাই। আমরা শুধু অর্ডার করেছি যে তোমাদের দায়িত্ব পালন করতে হবে, থানাগুলো নিয়ে যেতে হবে, সবাই চলে আসেন না? আমরা যে দায়িত্ব পালন করছি না, আমরা কেউ কিন্তু সরকারের কাছে বাধা প্রত্যাশা করি নাই, দাবিও করি নাই। করেছেন? এটাই হচ্ছে দেশপ্রেম বোধ, সচেতন নাগরিকের এটাই হচ্ছে মূল দায়িত্ব। শুধু একটা কাজ করবেন, একটা রাষ্ট্রীয় স্থাপনা আপনি পাহারা দেবেন, নির্দিষ্ট সময়ের জন্য দিতে হবে। তার জন্য সবসময় আমরা সরকারের কাছে অর্থনৈতিক সুবিধা বা অন্য কোনো সুবিধা দাবি করতে পারি না। আমরা তাই করেছি, দেখিয়েছি না তাই? আমাদের সিভিল সার্জন মহোদয় বলেছেন কোভিডের সময় সকল বাহিনী, সকল ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করেছেন। বাট আমরা তো তখন কাজ করেছি জেলা পর্যায়ে, বিভিন্ন ব্যাটালিয়ন পর্যায়ে। আমরা দেখেছি একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, যে গ্রামটা বেশি কোভিড প্রবণ এলাকা, সেই গ্রাম থেকে অন্য আরেকটা গ্রামকে বিচ্ছিন্ন